দেখেন, মিডিয়ার সামনে কথা বলাটা বর্তমানে অনেক কঠিন হয়ে পড়েছে। আপনারা সাংবাদিকরা সবসময় তো হাতে বাঁশ নিয়ে ঘোরেন, সুযোগ পেলেই ঢুকিয়ে দেন কোন পাশ চেকন আর কোন পাশ মোটা। এটা দেখার সুযোগ আপনাদের থাকে না। তারপরেও কিছু কথা বলতে হবে। দেখেন, এই টি-20 বিশ্বকাপের যে দল ঘোষণা করেছেন, খুব ভালো দল, খুব ভালো দল এবং সবারই পছন্দ হয়েছে। কিন্তু যারা বছরের পর বছর, যাদের নামের পাশে একটা 50 নেই, ব্যাট নিয়ে নানান রঙ্গভঙ্গিনা দেখায়ে মাঠের ভিতরে যায়, বল করার আগেই তাদের স্টাম্প পড়ে যায়। এরা আমাদের বিশ্বকাপ এনে দেবে, এটা স্বপ্নেও ভাবা মুশকিল। একটা জিনিস ভাবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কিছু কথা বলি। দেখেন, শুভমান গিল, রিঙ্কু সিংদের মতো প্লেয়ার, তারা বিশ্বকাপে স্কোয়াডে তাদের ডাক হয় না। ডাক হয় না কেন? কারণ ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারের তাদের পারফরমেন্স দিয়ে দলে ঢুকতে হয়। তারা কোনো মামু খালু দিয়ে দলে ঢোকার সৌভাগ্য হয় না। আর আমার দেশের একটা কথা আমি খুব গর্বের সাথেই বলতে পারি, আমার সোনার বাংলায় আমাদের মামু খালু কখন থেকে শুরু হয়? আমরা যখন এই দুনিয়ায় মার গর্ভের থেকে জন্ম নিয়ে দুনিয়ায় আসি, একজন মা যদি কখনো অসুস্থ হয়, তারা যদি হসপিটালে নিতে হয়, সর্বপ্রথমই মামুর কাছে ফোন দেওয়া লাগে, খালুর কাছে ফোন দেওয়া লাগে যে আমার আম্মাকে আমি অমুক হসপিটালে নিচ্ছি, আপনি একটু ফোন করে দেন যাতে ডাক্তার আমার মার একটু ভালোভাবে দেখে। আমাদের জন্ম থেকেই তো আমরা মামু খালুর থেকেই এই পর্যন্ত আসছি। তা এদের তো অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার, এইখানে তো মামু খালুর কথা আছেই। অনেকেই বলবেন তোমাদের এত মাথা ব্যথা কেন? দেখেন, আমরা দেশকে ভালোবাসি, আমরা ক্রিকেটকে ভালোবাসি এবং তাদের এক একটা খেলোয়াড়ের বেতন সর্বনিম্ন 3 লক্ষ টাকা, 10 লক্ষ পর্যন্ত, উপরে একটা প্লেয়ারের 10 লক্ষ পর্যন্ত বেতন। এই টাকাগুলো কোথা থেকে আসে? এই টাকাগুলো আমাদের ভ্যাট, ট্যাক্স, প্রবাসীদের রেমিটেন্সের টাকায় তাদের বেতন হয়। তাদের বেতন আপনার ওই পাট বেচে হয় না, ধান বেচে হয় না। এই জন্য আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমাদের একটু মাথা ব্যথা এই কারণে হয়। আর আপনারা সাংবাদিক ভাইয়েরা দয়া করে সত্যটা তুলে ধরুন। আপনাদের তো খেয়ে দেয়ে কাজ নেই, সারাদিন হাতে বাঁশ নিয়ে ঘোরেন যে কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়। আপনারা তো সেই ছোটোবেলার একটা গল্প বলতে হয়, ছোটোবেলায় যখন কাছের গুলি খেলেছি, ছোট ছোট বেকাতেড়া 5টা গুলি দিয়ে একটা ঢেগে নিতে হয়েছে। তা আপনারা তো কখনো ঢেগের কাছে যান না। ঢেগের কাছে গেলে আপনারা যে বাঁশটা হাতে নিয়ে ঘোরেন, ওই বাঁশটা তো আপনাদের যাবে। আপনারা তো পারেন আসছে ছোট ছোট সুই, যারা এই সুইগের কাছে আসতে। তারপরেও আপনাদের অনুরোধ করে বলি, আপনারা সত্যটা তুলে ধরুন। আজকে দেখেন, দুঃখের কথা কি বলবো, 2-4 দিন আগে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে খেলে গেছে হয়তোবা। তা এই টিমে 0 উইকেটে 101 রান করে, 0 উইকেটে 101 রান, 10 উইকেটে 40 রান। আসলেও একটু লজ্জা থাকা উচিত। আমিও বাংলাদেশি, আমারও লজ্জা লাগে যে তো ঘরোয়া ক্রিকেটেও এই রকম ম্যাচ হয় না। একটা জিনিস ভাবেন, মাহমুদুল্লাহরে যখন ক্রিকেট টিম থেকে ছাঁটাই দেওয়া হয়েছে, তাকে কিন্তু আমরা প্রবাসীরা, আমার দেশের ভাইয়েরা, আমরা আন্দোলন করে তারে আবার জাতীয় টিমে আনিছি। এই মাহমুদুল্লাহর তো ভাই বলতেও লজ্জা লাগে, চাচা বলতেও লজ্জা লাগে। তার কারণ এখন তো তার চুল দাড়ি পাইকে গেছে,
তার দাদার মতো লাগে, কিন্তু তার পাওয়ারটা দেখেন, তার পাওয়ারটা দেখেন। এইভাবে তার পাওয়ার দেখে, যদি ইন্ডিয়ার মতো পাওয়ার দেখে, খেলার ধারণ দেখে যদি বাংলাদেশ টিমে প্লেয়ার নেওয়া হতো, হয়তোবা আমাদের স্বপ্নের বিশ্বকাপে আমরা যদি বিশ্বকাপ বাংলাদেশে নাও আনতে পারতাম, আমরা একটা সম্মানজনক জায়গায় আমরা যেতে পারতাম। ওই টিউটন দাস দিয়ে বিশ্বকাপ আনার স্বপ্ন, এটা আমাদের পূরণ হবে না। আমাদের স্বপ্নই থেকে যাবে। যাই হোক, আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সত্যটা তুলে ধরুন, মিথ্যাটা বর্জন করুন। হাতে বাঁশ নিয়ে ঘোরে। আসসালামু আলাইকুম। সুযোগ পেলেই